আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে টোকরা কাপড় থেকে কিভাবে কিউট বেবি ড্রেস মেক করতে পারেন সেটাই দেখাবো। তো এটা কিন্তু একেবারেই টুকরা কাপড়, যেটা একটা কামিজ মেক করার পর সাইড থেকে বেঁচে যায়। এরকম কাপড়গুলোকে আমি সমান করে একেবারে কেটে নিয়েছি। দেন এটা 4টা 8টা পিচ করেছি। তো যেগুলোতে পাড় আছে সেগুলো আমি সামনের পার্টে দেব, আর যেগুলোতে পাড় ছাড়া সেগুলো আমি পেছন পার্ট করব, সেই জন্য আলাদা করে নিলাম। এবারে সুন্দর করে বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই পার্টটা থাকবে সামনেও, ওইটাকে একেবারে যেন সুন্দরভাবে সমানভাবে রাখা যায় সেটা দেখে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লাগিয়ে সামনের পার্টটা মেক করব। তো এইভাবে আপনারা পিছনের পার্টটাতেও সেলাই করে দিয়ে দিবেন। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন দুইটা পার্টকে সুন্দর করে 2-4 ভাঁজ করে একসাথে রাখবো। রাখার পরে এই তো যেই সিলটা দেখছেন এটা কিন্তু অবশ্যই যখন বগল মানে আপনার হচ্ছে ড্রেসের আর্মহোলটা কাটিং করবেন তখন কিন্তু এটা কেটে যাবে। আর যদি আপনারা অন্য কোনো স্টাইলে করেন তো ওই জায়গাটা এমনিই বাদ যাবে। বাচ্চাদের এতটা বেশি চওড়া বডি লাগে না। আর তাছাড়া আপনারা আর অন্যভাবেও বাদ দিতে পারেন। তো এইভাবে আমি 4 ভাঁজ করে এখন সমান করে কেটে নেব। তো তারপরে এখন গলার কাটিংটা করে নেব। গলাটা কাটা শেষ হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু কিছু প্লেট তৈরি করব। এটা কিন্তু প্রায় 10 থেকে 11 ইঞ্চি পর্যন্ত নেব। দেন বাদ বাকিটা কিন্তু আর স্টিচ করব না, ওগুলো নিচের দিকেরটা ছাড়াই থাকবে। ওপর থেকে 10 ইঞ্চি পর্যন্ত আমি সেলাইটা করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন ভালো মতো। তো সামনে পেছনে দুইটা পার্টই আমার করা হয়ে গিয়েছে। এখন কাঁধের জোড়াটা দিয়ে দেব। তো এভাবে আমি ফেলে দিয়ে এখন যে আপনার হাতা কাটিংটা করে নেব। এবারে আমি বডি চওড়াটা বা হাতাটা কিভাবে রাখবো পুরোটা কাটছি, আর আমি সাইডটা এখনই কাটছি না, যেহেতু সেলাই করতে হবে। সেলাইয়ের পর এটা কেটে নেব। আর এভাবে আমরা যদি একটু 1/2 ইঞ্চি বরাবর কাঁধটাকে ডাউন করে কেটে নিই তো ফিটিংগুলো খুব ভালো আসে। তো তারপরে এখন আমি এই গলাটা মেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর সাথে একটা চেনও অ্যাড করে দিয়েছি, যদিও পরে চেনটা চেঞ্জ করেছি। এই চেনটার কালারটা ম্যাচিং হয়েছিল না, আর যখন সেলাই করি তখন আমার কাছে ম্যাচিং চেন ছিল না, তাই পরবর্তীতে চেঞ্জ করেছি। তো এবারে দেখুন সাইডটাও সেলাই করা হয়ে গিয়েছে। তো ড্রেসটা কিন্তু অলওয়েজ মেক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকটা মানে ট্রাই করেছি যেন ভালো মতো করতে পারি। এবারে আমি আপনাদেরকে এটার আরও কীভাবে ডেকোরেট করা যায়, যেমন এই যে টুকরা কাপড়গুলো দেখছেন এটা কিন্তু ড্রেস মেক করার পর বগলের সাইড থেকে বেঁচে যাওয়া কিছু টুকরা কাপড়। তো ভাবলাম এটা দিয়ে একটা ডিজাইনিং হাতা তৈরি করে দিতে পারি। তো যেটাতে কাজ আছে যে 2 পার্টে, সেই 2 পার্ট আমি সামনের দিকে রাখবো আর কাজ ছাড়া পার্টটা পেছনের দিকে দেব। তো মোটেই 4 পিসকে জোড়া দিয়ে 2 পিচ করে নেব, যাতে আমার হাতা ডিজাইনটা তৈরি করতে সহজ হয়। তো এভাবে জোড়া দিয়ে দিব। জোড়া দেওয়ার পর আমি আপনাদেরকে হাতা মেকিংটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে যখন আমি জোড়া নিয়ে নিয়েছি, এবারে জোড়া দেওয়ার পর আমি আপনাদেরকে হাতা দেখিয়ে দিচ্ছি। হাতাটা কিন্তু এভাবে কুচি কুচি করে, যে ডালিম হাতা বলি আমরা বা কলসি হাতা, সেটা করব। তো আমি এখানে রাবার, ছোট চিকন রাবার ইউজ করব। আর এখানে আমি হাতা কাটিংটা করে নিচ্ছি। তো একটু ডাউন দিয়ে কাটবেন। তো এটা যখন মনে রাখবেন, যখন আপনারা এমন ধরনের হাতাগুলো মেক করবেন তখন বগলের ডাউনটা কিন্তু একটু বেশি করে কাটতে হয়। আর আমি হাতার সামনের দিকটাও সমান করে কেটে নিলাম। এবারে সুন্দর করে আমি এটা উল্টে সেলাই করব, প্লাস এটাতে চিকন ইলাস্টিক অ্যাড করে দেব। দেখে নিন আমার এটা এই চিকন ইলাস্টিকগুলো অ্যাড করব। তো যে এগুলো কিন্তু বাচ্চাদের অসুবিধা হয় না। আপনারা বাচ্চাদের হাতা যতটুকু রাখতে চান ততটুকু পরিমাণ ইলাস্টিক লাগাবেন, বাট কাপড়টা বেশি হওয়া লাগবে, তাহলে কুচিটা ভালো আসে। তো এবারে দেখুন আমি কিন্তু হাতাটা মেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে কিন্তু ড্রেসের সাথে শুধু অ্যাড করে দিতে হবে, তাহলে আমার ড্রেসটা মেক হয়ে যাবে। এই তো দেখুন আমি কিন্তু হাতাটাও লাগিয়ে নিয়েছি। এবারে আপনারা চাইলে এইভাবেও সিম্পলি বেবিকে পরাতে পারেন, অথবা আপনারা যদি চান এটাকে কিছু ডেকোরেশনও করতে পারেন। তো আমি এই ড্রেসটাতে 2টা একটু লেস ইউজ করব। লেসটা আমার কাছে ছিল, যেহেতু আমি বিজনেসের জন্য ইউজ করি, তো লেসটা আমার বাসাতেই ছিল, ভাবলাম লেস দিয়ে ইউজ করে দিই, তো ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এভাবে এই সামনের দিক থেকে পেছনের সাইডে যতটা কুচি আছে জাস্ট কুচিটুকু কাভার করে লেসটা দিব, আর নিচে যে ঝুলে আমি পুরোটা ঘুরিয়ে লেসটা করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার লেসটা অ্যাড করা হয়ে গিয়েছে। এবারে আমি বোতামটা লাগিয়ে দেব। এই শো বোতামগুলো আমি অন্য একটা ড্রেস থেকে নিয়েছি। তো দেখুন আমার ড্রেসটা কিন্তু মেক হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা যদি চান তাহলে অনেক সহজে, অনেক ইজিলি এই ড্রেসগুলো মেক করে নিতে পারেন। নিজেদের ড্রেস বানানোর পর যে সাইড থেকে কাপড়টা বেঁচে যায় সেটা থেকে আপনার বেবির জন্য কিউট কিউট ড্রেস মেক করতে পারেন। আমি যে এরকম দেখিয়েছি বলে শুধু এরকম
এরকমই করা যায় তা না। এর আগে আমি কিন্তু অনেক রকমের ড্রেস মেক করলেও কখনো শেয়ার করিনি। তো এটা কেন জানি না শেয়ার করতে ইচ্ছে হলো। প্রথম কিন্তু আমি এই ড্রেসটা করেছিলাম সাইডের বেঁচে যাওয়া কাপড় থেকে। সেখান থেকে মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা। যেহেতু আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসের মেকিংটা। সেজন্য আমি পরবর্তীতে এই ভিডিওটা আপনাদের জন্য করে দিয়েছি। এটাও কিন্তু সেম ওয়েতেই আছে। সেমভাবে, বাট এটাতে 3 পিচ কাপড় ছিল আর ওটাতে 4 পিচ। এটাই শুধু ডিফারেন্স, তাছাড়া সবকিছু এক। তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।